নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বৈদিক জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটি গোচরকাল শনির সাড়ে সাতি। জ্যোতিষ সম্পর্কে সামান্য ধারণা আছে এমন মানুষও সাড়ে সাতি শব্দটির সঙ্গে পরিচিত, কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়টি নিয়ে সমাজে যতটা আলোচনা হয় তার অধিকাংশই ভয়, গুজব এবং ভুল ধারণার উপর ভিত্তি করে। অনেকেই মনে করেন সাড়ে সাতি শুরু মানেই জীবনে দুর্ভাগ্য নেমে আসা, অর্থনৈতিক ক্ষতি হওয়া, চাকরি চলে যাওয়া, সম্পর্কের ভাঙন অথবা একের পর এক বাধার সম্মুখীন হওয়া। কিন্তু বৈদিক জ্যোতিষের মূল শাস্ত্র এবং প্রাচীন গ্রন্থগুলি আলোকে বিচার করলে দেখা যায় বিষয়টি অতটাই সরল নয়। সাড়ে সাতি কখনোই শুধুমাত্র অশুভ নয়, আবার সবসময় শুভও নয়। এর প্রকৃত ফল নির্ভর করে ব্যক্তির জন্মকুণ্ডলীর শক্তি, শনির অবস্থা, দৃষ্টি, যোগ, দশা এবং চলমান গোচরের ওপর। বৈদিক জ্যোতিষে শনি হলেন কর্মফলদাতা গ্রহ। তিনি ধৈর্য, সময়, দায়িত্ব, শৃঙ্খলা, ন্যায় বিচার, শ্রমজীবী শ্রেণী, দীর্ঘমেয়াদী সংগ্রাম এবং কর্মফলের প্রতিনিধিত্ব করেন। যেখানে বৃহস্পতি প্রসার ঘটায় সেখানে শনি সীমাবদ্ধতা সৃষ্টি করেন। যেখানে শুক্র ভোগবিলাসের নির্দেশ দেয় সেখানে শনি বাস্তবতার শিক্ষা দেন। শনি কখনো তাড়াহুড়ো করেন না, তিনি ধীরে চলেন কিন্তু অত্যন্ত গভীর প্রভাব রেখে যান। এই কারণেই বৈদিক জ্যোতিষে শনিকে মহাবিচারক বলা হয়। এখন প্রশ্ন হতে পারে সাড়ে সাতিটি কী? তার উত্তরে আমরা যাব। যখন গোচরে শনি জন্মকুণ্ডলীর চন্দ্র রাশির দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় রাশির ওপর পরপর অবস্থান করে তখন যে মোট প্রায় 7.5 বছরের সময়কাল তৈরি হয় তাকেই শনির সাড়ে সাতি বলা হয়। প্রতিটি রাশিতে শনি গড়ে প্রায় 2.5 বছর অবস্থান করেন। দ্বাদশ রাশি 2.5 বছর, জন্মচন্দ্র রাশি 2.5 বছর, দ্বিতীয় রাশি 2.5 বছর। এই 3 পর্যায়ে মিলিয়ে মোট সময় দাঁড়ায় প্রায় 7.5 বছর। সেখান থেকেই সাড়ে সাতি নামটির উৎপত্তি। কেন চন্দ্রকেই ভিত্তি ধরা হয়? চন্দ্র মানুষের মন, মানসিক অবস্থা, আবেগ, চিন্তাভাবনা, নিরাপত্তাবোধ এবং দৈনন্দিন সুখ দুঃখের সূচক। যখন শনি চন্দ্রের উপর প্রভাব বিস্তার করেন তখন মানুষের মানসিক কাঠামোতে পরিবর্তন আসে, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায়। অনেকেই এই সময় বাস্তবতার মুখোমুখি হন, অপরিজনীয় কল্পনা ভেঙে যায় এবং জীবনের প্রকৃত চিত্র স্পষ্ট হতে শুরু করে। প্রথম পর্যায় দ্বাদশে শনি। সাড়ে সাতির সূচনা ঘটে যখন শনি চন্দ্র থেকে দ্বাদশ স্থানে প্রবেশ করেন। এই পর্যায়ে সাধারণত দেখা যায় বিদেশ বা দূরযাত্রার সম্ভাবনা বৃদ্ধি, অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি, বাসস্থান পরিবর্তনের পরিস্থিতি, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি, মানসিক অস্থিরতা। তবে মনে রাখতে হবে এই ফলাফল সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, কারণ যদি জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থানে থাকেন তাহলে এই সময় বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে এবং সংযোগ কিংবা সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেও পথ খুলে যেতে পারে। দ্বিতীয় পর্যায় জন্মচন্দ্রের ওপর শনি। এটি সাড়ে সাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সময় ব্যক্তি নিজের জীবনের বাস্তব মূল্যায়ন করতে বাধ্য হন। চাকরি, ব্যবসা, সম্পর্ক, পরিবারের দায়িত্ব এবং ব্যক্তিগত লক্ষ্য সব কিছুই নতুনভাবে পর্যালোচনা করার পরিস্থিতি তৈরি হয়। যাদের জীবনে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা চলছিল তাদের ক্ষেত্রে এই সময় বড় সিদ্ধান্ত নেওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, আবার অনেকেই জীবনে সবচেয়ে বড় সাফল্য ভিত্তি করে এগিয়ে যান ঠিক এই সময়। তৃতীয় পর্যায় দ্বিতীয় স্থানে শনি। এটি সাড়ে সাতির শেষ অধ্যায়। এই পর্যায়ে শনি ব্যক্তির অর্থনীতি, পরিবার, বাকশক্তি এবং মূল্যবোধকে প্রভাবিত করেন। পূর্ববর্তী 6 বছরের শিক্ষা এখানে ফল দিতে শুরু করে। যারা ধৈর্য ধরে সংগ্রাম করেছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসে। অনেকের আর্থিক উন্নতি, পদোন্নতি বা সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগও তৈরি হয়। সাড়ে সাতি কি সবসময় অশুভ? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। উত্তর একদমই নয়। বাস্তবে বহু মানুষ তাদের জীবনে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন এই সাড়ে সাতির সময়ে, কারণ শনিদেব অলসতা, অহংকার এবং অবহেলাকে শাস্তি দিলেও পরিশ্রম, সততা এবং শৃঙ্খলাকে পুরস্কৃত করেন। যদি জন্মকুণ্ডলীতে শনি যোগকারক হন
স্বরাশিতে থাকেন, উচ্চস্থ হন অথবা শুভ গ্রহের প্রভাব পান, তাহলে সাড়ে 7টির সময়ে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া যায়। বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন, তাই যাদের জন্মচন্দ্র কুম্ভ, মীন এবং মেষ রাশিতে রয়েছে তারা বিভিন্ন পর্যায়ে 7.5-র প্রভাবে রয়েছে। তবে শুধুমাত্র রাশি দেখে কখনো পূর্ণ ফল বিচার করা যায় না। একজন অভিজ্ঞ জ্যোতিষী সর্বদা সম্পূর্ণ জন্মকুণ্ডলী, দশা, অন্তর্দশা এবং গোচর একসঙ্গে বিশ্লেষণ করে তবেই সঠিক পর্যায়ে পৌঁছতে পারেন। বন্ধুগণ, শনি 7.5 কোনো অভিশাপ নয়, এটি জীবনের একটি অধ্যায় যেখানে মানুষকে নিজের কর্ম, দায়িত্ব, চরিত্র এবং বাস্তবতার মুখোমুখি হতে হয়। শনি কেড়ে নেওয়ার আগে শিক্ষা দেন, আর শিক্ষা গ্রহণ করতে পারলে স্থায়ী সাফল্যের পথও খুলে দেন। তাই 7.5কে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করুন, কারণ জ্যোতিষশাস্ত্র ভাষায় শনি কখনো অন্যায় করেন না, তিনি কেবল কর্মের ন্যায়সঙ্গতা ফল প্রদান করেন। ধন্যবাদ। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সঠিক বিশ্লেষণের মাধ্যমে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরও নির্ভুল নির্দেশনা পাওয়া সম্ভব। ব্যক্তিগত জ্যোতিষী পরামর্শ ও বিস্তারিত কুণ্ডলীর বিশ্লেষণ করাতে যে কোনো সময় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন। ধন্যবাদ।